আমি যে বাইরে যাব এটা কি মাথায় আছে? কই আগে তো বলনি, এখন হঠাৎ করে তুমি বাইরে যাবা, কি বলো? ঘুরে দিকে খেপে গেলাম মনে হয়। দেখো এই যে শেবুদা যে ভিডিও গুলা করে না, ওগুলা দেখো না তুমি? কে শিবুদা ভিডিও করে? শেবুদা প্যানের হাফ প্যান্ট বানায় অনেক কত সুন্দর ভিডিও করে। শিবুদা 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 করলে লাভ তোমার নাই। মনটা এই বয়সে তোমার মনটা বুড়ো হয়ে গেল। আমি সাজি সেটা তোমার খালি জলে জলে, কেন তুমিও সাজো? কাজ কাম নাই না? আসো একটু লিপস্টিক লাগাই দিছো না? তো কি লাগাবো বলো? আচ্ছা যাই হোক, আমি দুই দিনের বাইরে যাচ্ছি। সুন্দরীকে দেখে শুনে তাইকো, আর দরজা জানালা লাগাই রাখো। ইদানিক মতন ওই যে টুকায় টুকায় বাইরে গেছে, ঠিক আছে? ওই যে ময়লা বুলা নেচে আয়ে দি তোমারও লইও যেতে পারে, ঠিক আছে? সাবধানে তাইকো। আমারে নিতে পারবো না, আমার শেবুদা আছে না। এত কিলকিলাইতাছো কে? এটা কি বুঝলাম না তো। আমি যাব বাইরে আর উনি কিলকিলাইতাছে, মানে দাঁত দিয়ে পানি বেরিয়েছে। আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে পৌঁছে ফোন দিও। হ্যাঁ সুন্দরীকে তাইকো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। ওকে। ঠিকঠাক মতো চলে এসো, যাও। জামাই তো না যেন একটা তুফান। আচ্ছা আমি একটু সাজলো তার হিংসা লাগে, তাহলে আমি যাবো কোথায় বাবা? কি করব? বন্দি করা মানুষ কতক্ষণ থাকতে পারে? যাই হোক থাক, জামাইটারে বুঝে শুনে সংসার করবো, আর কি করবো? বিয়ে একবার হয়ে গেলে তো আর যাওয়া যায় না, সম্ভব না। আচ্ছা রাত হয়ে গেছে, আমার কাছে খুব টায়ার্ড লাগছে, আমি একটু শুয়ে কাকি ময়লা নেওয়ার জন্য আসছি, দরজাটা খুলেন। ও আচ্ছা, ময়লা ময়লা দেন, ময়লা ময়লা দিবেন না আজকে? আচ্ছা ঠিক আছে, ভিতরে আসো। ভিতরে আসবো মানে? ভিতরে রাখছি, তোমরা আসো, ভিতরে এসে নিয়ে আসো। আচ্ছা কাকি ময়লা কোথায় দেন, আমি নিয়ে যাই, আমার আরো অনেক বাসা যাই ময়লা। আসলে আজকে তো ময়লা নাই। আচ্ছা তুমি ময়লা নিয়ে কয় টাকা বেতন পাও? আরে এগুলো আপনি চাইলে কি করবেন? আপনার ময়লা কোথায় আছে সেটা আমাকে দিবেন, আমি কয় টাকা বেতন পাই না পাই সেটা আপনার তো জানাতে হবে। আপনার ময়লা কোথায় বাইক করেন, আমি নিয়ে চলে যাই। কথা মন্দ বলো না, এরপর আমার জানতে ইচ্ছে করে। পাই আর কত আর পাই? পাই প্রতিদিন 500-600 500-600 টাকা। আমি তোমাকে এর দ্বিগুণ বেতনে চাকরি দেবো, করবা তুমি? কি দ্বিগুণ বেতনে চাকরি দিবি? শুনেন, এগুলো আমাদেরকে লোক লালসার টাকায় কোনো লাভ হবে না, আমরা কারোর লোভে করবো না। আমাদের ময়লা নেওয়ার কাজ, আমরা চিহ্নিত, আমরা ময়লাকে যেমন ময়লা পেলাম, এটা হচ্ছে আমাদের কাছে প্রিয়। আর অন্য কোনো চাকরি বা টাকা পয়সার আমাদের কোনো প্রয়োজন। তোমাকে আমি লোভ দেখাচ্ছি না ভাই, সত্যি সত্যি বলছি, আমি তোমাকে ভালো একটা চাকরি দেবো, এর 14 বেতন দিবি বাবা। এবার ভাইটা দেখো তুমি কি করো। চলো ওইদিকে রুমে চলো, আমি তোমাকে ভালো বেতন একটা চাকরি দিয়ে দেবো, এখানে আমি আসতেছি। আচ্ছা আসো আসো। বসো তুমি এখানে। হ্যাঁ বসবো মানে? বসো, তুই কথা বলি তোমার সাথে, এরপর বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে বসছি, এখন বলেন কি বলবেন। আচ্ছা তুমি ময়লা নিয়ে কত টাকা বেতন পাও? আমি তোমাকে আমার অফিসের ম্যানেজিং ডিরেক্টর বানাই দেবো, মাসে তুমি 50,000 টাকা ইনকাম করবা। আরে কি বলতেছেন আপনি? আমার কি অফিসের ম্যানেজিং ডিরেক্টর বানাবেন? আমার সাথে কি এটা যায়? আমি হচ্ছে একটা সামান্য একটা ময়লা আলা, আমি পারবো না, আমার দ্বারা এগুলো সম্ভব না। না আছে আমার পড়াশোনা, না আছে আমার কোনো কিছু।
আমার কি দেখে অভিষেক ব্যানার্জি দেখে? আপনার তো মতিগতি ভালো না। তোমার দ্বারাই সম্ভব। আমি তোমার মাঝে অনেক কিছু খুঁজে পেয়েছি। আমি দেখতেছি তোমার চোখে ওই আলোটা আমি খুঁজে পেয়েছি, যে আলোটা দিয়ে তুমি প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করতে পারবা। তুমি আমার অফিসটাকে মেনটেন করে রাখতে পারবা। তুমি উঁচা লম্বা ফর্সা, তোমার ফিগার, টল ফিগার, তুমি তো কোনো সাইড দিয়ে কম না। তাহলে তুমি এত কম পয়সা বেতনে চাকরি কেন করবা বলো? আমি তোমাকে দেব। আমি দেখতে পাচ্ছি তোমার সেই আশার আলো। আপনি আমাকে এসব লুবলালসা দেখেন না। আমরা গরিব হতে পারি, আমরা বড় লোকের ছলনায় জীবনেও পড়ি না। আপনি যতই আমাকে যদি 1 লাখ টাকাও বেতন দেন, তারপরেও তো আমি আপনার কোম্পানিতে কাজ করব না। আপনার কথাবার্তায় বোঝা যাচ্ছে আপনার মতিগতি ঠিক না, আপনার মতলব অন্য কিছু। আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছেন, কিন্তু আমি তো বোকা না। হ্যাঁ, আমিও হচ্ছি আপনার 52 বাজার 53 গল্লি গুইরা খাওয়া ছেলে। হ্যাঁ, আমি প্রত্যেকের বাসায় বাসায় যাই ময়লা নিতে। কার মন কিরকম সেটা আমার ভালো রকম জানা আছে। সো আমি যাই, আমি আরে শোনো 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 শোনো, যাবা তো? আসলে তুমি যা বুঝছো আমি আসলে ঠিক তা না। তুমি আমাকে ভুল বোঝো না, বুঝছো? আপনি দূরে থাকেন, আমার গায়ের উপরে উঠে পড়বেন না। আরে কি করতেছি? তুমি অনেক হ্যান্ডসাম, তোমাকে দিয়েই হবে। আরে আরে কি করতেছেন এগুলো? আরে ছাড়েন। লোকজন জানলে কি মনে করবে? আপনি আমি একজন ময়লা, তারপরে আপনার ঘরের ভিতরে আমার ঢুকাই দিচ্ছেন। না না, শান্তি দিলাম। আপনি তো শান্তি পাইছেন, আমি তো খুব অশান্তির মধ্যে আছি। আপনি আমার সাথে যে কাজটা করছেন না, এই কাজটা যদি আপনার ভাই এই রাজন নেতা এলাকার জানে, আমাকে তো গুলি করে মেরে ফেলবে। আপনি আমার সাথে এটা কি করছেন আমি এটাই বুঝতেছি না। আরে আমার ভাই কোনোদিনই জানতে পারবে না। এখন থেকে তুমি প্রতিদিন ময়লা নিতে আসবে, আর প্রতিদিন আমার বেডে আসবে। কি ছি 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 ছি, কি কথাবার্তা বলে আমি আপনার বেডে আসবো? আজকে আমার কেউ দেখে নাই, অন্যদিন তো কেউ না কেউ দেখবে। হয় আমি গণপিটানিতে খেয়ে মরবো, নয় আপনার ভাই গুলি খেয়ে মরবো। তার চাইতে আমি এক কাজ করব কি, এই এলাকা চাইলেই পালাবো। বাগি বাবা, বাবা বাগি। পাখি যখন একবার ধরাই দিতে জাল, প্রতিদিনই সে আমার কাছে আসতে হবে। ময়লা তো না নিয়ে পারবেই না, যেহেতু চাকরি করে এই এলাকার ময়লা তো তার নিতেই হবে। আচ্ছা যাক, পরেরটা পরে দেখা যাবে। এখন আমি একটু রেস্ট নেওয়ার দরকার। টায়ার্ড লাগছে। যাই হোক, আমার কালকে আবার রেস্টে থাকতে